কলমে হয়তো কাগজে লিখে প্যাডে লিখে সিপিএম পার্টির এই এলসিএস জেডসিএস যারা জেলার সম্পাদক ছিলেন তাদের পার্টির প্যাডে প্রচুর প্রাইমারি চাকরি হয়েছে। ইন্টারভিউতে বসে যে 10 মার্কের মধ্যে যারা কংগ্রেস করেছে তাদেরকে হয়তো 1 দিয়েছে, যারা তৃণমূল করেছে তাদেরকে হয়তো 1 দিয়েছে, আদার্স পার্টির লোককে 1 দিয়েছে, কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে 10 দিয়েছে। আমরা তো দ্বিচারিতা বামফ্রন্টের আমলে দেখেছি। আজকে দেখবেন সিপিএম দীর্ঘ 34 বছর, যেখানে আমরা দেখেছি পুরুলিয়ার মাটিতে মানুষ পিঁপড়ে খেয়ে বাস করতো। পরবর্তীতে এই গভর্নমেন্ট আসার পর আজকে রেশন চাল ডাল প্রত্যেকটা মানুষ পাচ্ছে, দুয়ারে রেশন। কোনো গভর্নমেন্ট ভারতবর্ষের মাটিতে করেছে? গ্রামে গ্রামে ডিলাররা আজকে গিয়ে কিন্তু দিচ্ছে। এই গভর্নমেন্ট আজকে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, আজকে বেকার যুবকদের ক্ষেত্রে স্কুলের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, প্রত্যেকটা স্কিম সার্বিকভাবে যদি কোনো গভর্নমেন্ট করে থাকে সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু করেছেন। সরকার সর্বত্রভাবে যেরকম চাকরিজীবীদের পাশে, ব্যবসায়িকদের পাশে এবং সর্বস্তরের মানুষের পাশে কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু আছে। বাংলা কি চাইছে, বাংলার মেয়ে কি চাইছে, সেটা তো বারবার তৃণমূল কংগ্রেস বলে আসছে, কিন্তু চাঁচলে এখানকার বাংলার জনতা কি চাইছে সেটাই জানতে এসে উপস্থিত হয়েছি রবিউল ইসলামের বাড়িতে। এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যথেষ্ট পদে রয়েছেন, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রয়েছেন জেলা পরিষদের, চাঁচল যে জেলা পরিষদ রয়েছে সেখানে। রবিউল দা, বাংলা হান্টে তোমায় স্বাগত জানিয়ে প্রথম আমার প্রশ্ন, মৌসুম বেনজিন নূর তার হাত ধরে তুমি কংগ্রেস থেকে দীর্ঘদিন রাজনীতি করেছো, কংগ্রেসে, সেখান থেকে তুমি তৃণমূলে এলে, আজকে সেই যার হাত ধরে আজকে তৃণমূলে এসেছিলে সে আজকে ঘর ওয়াপাসি হয়েছে, তার কংগ্রেসে ফিরে গেছে। তোমার কি এরকম কোনো প্ল্যান রয়েছে? না, ওনার নিজস্বটা ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে আমি কিছুই বলবো না, কারণ কে কী সিদ্ধান্ত নেবে তার নিজস্ব ওটা স্বাধীনতা আছে। কাজে উনি ওনার মতো করে গেছেন, সেটা ওনার নিজস্ব ব্যাপার। দ্বিতীয়ত কথা হলো, আমি তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটা হয় না যে একটা দলের আদর্শ থাকে, সেই আদর্শ মেনে আমরা রাজনীতি করি, মানে রাজনীতি নেতৃত্বদের দেখেছি। কংগ্রেস যখন করতেন তার একটা আদর্শ মেনে চলতেন, তারপরে মনে হলো মতাদর্শের পার্থক্য হচ্ছে, তৃণমূলে চলে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, চাঁচলেই দেখতে পাচ্ছি একাধিক অভিযোগ, টিকিটের জন্য বহু দল গোষ্ঠী ভাগ হয়ে গেছে এবং দাবিদারে আপনারও নাম রয়েছে। আপনার বিরুদ্ধে যদিও দুর্নীতির কোনো অভিযোগ নেই, তারপরেও কি এই দলটা করবেন? নিঃসন্দেহে আমরা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, জননেত্রী, শুধু আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে না, গতকাল আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মাটিতে যতগুলো রাজ্য আছে, আমি মনে করি যে কালকের দিনটা একটা ঐতিহাসিক দিন, যে সাধারণ মানুষের জন্য একজন চিফ মিনিস্টার নিজে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে সেই জায়গায় কিন্তু বিচারের জন্য তিনি দাবি করেছেন। এটা একটা নজিরবিহীন ঘটনা, যে এরকম একজন নেত্রী এবং আদর্শবান একজন নেত্রী, যিনি সর্বক্ষেত্রে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা ভেবে থাকেন। আজকে আমি মনে করি যতগুলো স্কিম 2011 সালের পর থেকে আজ অবধি 15 বছর এই গভর্নমেন্টের হতে আছে, যে জনকল্যাণমুখী যে স্কিম, যত রকম প্রকল্প করেছে ভারতবর্ষের মাটিতে কোনো গভর্নমেন্ট করেনি। এবং ওনার প্রতি আমাদের আস্থা আছে এবং ওনার নেতৃত্বে, ওনার ছত্রছায়ায় আমরা এই যে দলটা করছি, আমি নিজেকে গর্ববোধ মনে করছি, যে কারণ এরকম একজন মানে দেশনেত্রী, একজন জননেত্রী, যার আমরা ছত্রছায়ার মধ্য দিয়ে আজকে এই তৃণমূল কংগ্রেসটা করছি। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে পার্লামেন্টে আজকে বলুন, সারা ভারতবর্ষের মাটিতে অন্যান্য আঞ্চলিক দল আছে এবং পশ্চিমবাংলার মাটিতে আমাদের যে সংখ্যক আজকে এমপিরা পার্লামেন্টে গেছেন, আজকে বলুন 100 দিনের টাকা থেকে নিয়ে শুরু করে আবাস প্লাসের টাকা থেকে নিয়ে ভারতবর্ষের মাটিতে আজকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আরও যে দল থাকুক না কেন, কোনো দল এইভাবে আজকে যেভাবে তারা সাধারণ মানুষের ডিমান্ডটাকে, দাবিটাকে যেভাবে পার্লামেন্টে তারা তুলে ধরছেন, আমি মনে করি সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজনৈতিক দল এরকম তুলে ধরতে পারবে না। আচ্ছা, আপনি তো পেশায় স্কুল শিক্ষক, হ্যাঁ, ডিএ আজকের ডিএ মামলাতে দেখা গেল যে আপনাদের জয় হয়েছে, দীর্ঘদিন ধরে ডিএ বাকি বকেয়া 5%। তো সেখানে দাঁড়িয়ে কি বলবেন, মানে রাজ্য সরকার ডিএ আটকে রেখেছিল, আপনি তৃণমূল করছেন, আপনার দলের যে নেত্রী রয়েছেন তিনি ডিএ দিচ্ছিলেন না এতদিন ধরে। না, ওটা যেহেতু সাবজুডিস ম্যাটার, ওই বিষয়ে আমি কোনো রকমই কিছু বলবো না। এখন আইনি বিষয় চলছিল, নিঃসন্দেহে একটা রায় হয়েছে, অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাবো। সার্বিকভাবে আজকে চাকরিজীবী থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই সরকার কিন্তু পাশে সর্বত্রভাবে আছেন। আজকে যাদের চাকরি হয়েছে, চাকরি হারাদেরও ক্ষেত্রে গভর্নমেন্ট ছিলেন,
উদ্যোগ নিয়ে তাদের জন্য আবার নতুন করে প্রক্রিয়া করে তাদের পরীক্ষা করানোর একটা ব্যবস্থা করেছেন। সরকার সর্বত্রভাবে যেরকম চাকরিজীবীদের পাশে, ব্যবসায়িকদের পাশে এবং সর্বস্তরের মানুষের পাশে কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু আছেন। আচ্ছা, রাজনৈতিক বিষয় আপনি টানতে চাইছেন না, যেহেতু এটা বিচারাধীন একটি ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী আপনাদের দলে একসময় ছিল, তিনি বিজেপিতে চলে গেছেন। নিজের যে 5 বছরের যে তার যে বেতন, সেই 85 লাখ টাকার থেকে 60 লক্ষ টাকা দিয়েতে তিনি অনুদান দিয়েছেন এই মামলায়। মানে এটাকে রাজনীতি সরিয়ে, রাজনীতির গেরুয়া সবুজ রং মানে সরিয়ে রেখে আপনি এই বিষয়কে কি বলবেন? শুনুন, রাজনীতি সরিয়ে দিয়ে না, আজকে উনি বিধানসভার অপোজিশন লিডার, সেই জায়গায় ওনারা যে কোনো বিষয়ে আজকে নেগেটিভ হলেও ওনারা এক জায়গায় দাঁড়াচ্ছেন, পজিটিভ হলেও এক কথায় গভর্নমেন্টের যে কাজকর্ম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে পদে বিরোধিতার একটা কিন্তু কাজকর্ম উনি কিন্তু করে আসছেন। ভালোটা করলেও বিরোধিতা, খারাপটা করলেও বিরোধিতা। আমি মনে করি আজকে সারা ভারতবর্ষের মাটিতে আজকে যেভাবে এই গভর্নমেন্ট আজকে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, আজকে বেকার যুবকদের ক্ষেত্রে স্কুলের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, প্রত্যেকটা স্কিম সার্বিকভাবে যদি কোনো গভর্নমেন্ট করে থাকে সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু করেছেন। এতে চাকরি না দিয়ে বেকার যে ভাতা, সেই ভাতা দেওয়ার যে ঘোষণা করেছেন আজকের বাজেটে, সেই বিষয়ে আপনি শিক্ষিত একজন শিক্ষক হয়ে কি বলবেন? না নিঃসন্দেহে আমি অবশ্যই আজকে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রেই যখন এই নোটিফিকেশান হচ্ছে, বিজ্ঞপ্তি হচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আজকে আমরা দেখছি পশ্চিমবাংলার মাটিতে আজকে দেখবেন সিপিএম দীর্ঘ 34 বছর, যেখানে আমরা দেখেছি পুরুলিয়ার মাটিতে মানুষ পিঁপড়ে খেয়ে বাস করতো। পরবর্তীতে এই গভর্নমেন্ট আসার পর আজকে রেশন, চাল ডাল প্রত্যেকটা মানুষ পাচ্ছে, দুয়ারে রেশন। কোনো গভর্নমেন্ট ভারতবর্ষের মাটিতে করেছে? গ্রামে গ্রামে ডিলাররা আজকে গিয়ে কিন্তু দিচ্ছে, আজকে সরকার করেছে। আজকে দক্ষিণবঙ্গের মাটিতে যান, প্রত্যেকটা রাস্তা আজকে নতুনভাবে কীরকম হয়েছে, কেশপুর, ঝাড়গ্রাম থেকে নিয়ে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের মাটিতে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে বিগত দিনে করেনি। আজকে যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের লয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে আমি মনে করি ওনারা চাইছেন না যে একজন বেকার যুবক একটা এমপ্লয়ি হোক, একটা চাকরিতে একটা যোগদান করুক। প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইস্যু এনে হাইকোর্টে মামলা দায়ের করছেন, ওটাকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে করছেন। আজকে ওনারাও তো ছিলেন, আমরা দেখেছি কলমে হয়তো কাগজে লিখে প্যাডে লিখে সিপিএম পার্টির এই এলসিএস জেডসিএস যারা যারা জেলার সম্পাদক ছিলেন তাদের পার্টির প্যাডে প্রচুর প্রাইমারি চাকরি হয়েছে। ইন্টারভিউতে বসে যে 10 মার্কের মধ্যে যারা কংগ্রেস করেছে তাদেরকে হয়তো 1 দিয়েছে, যারা তৃণমূল করেছে তাদেরকে হয়তো 1 দিয়েছে, আদার্স পার্টির লোককে 1 দিয়েছে, কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে 10 দিয়েছে। আমরা তো দ্বিচারিতা বামফ্রন্টের আমলে দেখেছি যারা পার্টির ক্যাডার তাদেরকেই তারা কিন্তু চাকরিটা দিয়েছে। আজকে যখন মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক লেভেলে বসে আছেন, যখন চাকরির ইন্টারভিউর একটা প্রক্রিয়া তৈরি করছে বেকার যুবক যুবতীদের জন্য যে সারা পশ্চিমবাংলার মাটিতে, তখন আজকে ওদের চোখে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন কয়েকজন মুষ্টিমেয় আইনজীবী আজকে যারা পশ্চিমবাংলার মাটিতে একটা বিভ্রান্তি পরিবেশে একটা তৈরি করছে, প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে দেখবেন হাইকোর্টে মামলা। আচ্ছা রবিউলদা, এখানে তৃণমূলের 2600 ভোটের যে যারা মানে দাবি দাওয়ার রয়েছে বা কর্মীরা যাদের নাম বলছে, তার মধ্যে রবিউল ইসলামের নাম কিন্তু বহু জায়গায় চর্চিত রয়েছে। ব্যক্তিগতভাবে দল হঠাৎ করে যদি ঘোষণা করে দেয় রবিউল ইসলামকে তারা প্রার্থী রাখবে, মুখ রাখবে লড়ার জন্য, আপনি ব্যক্তিগতভাবে প্রস্তুত রয়েছেন? মানে এটা লড়ার জন্য ক্ষমতা এটা আমার দলনেত্রী, আমাদের যিনি পার্টির আছেন সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পুরোটা ওনাদের বিষয়। এই বিষয়ে আমি কোনো কিছু করব একজন দলের কর্মী হিসাবে, একজন সৈনিক হিসাবে, পার্টির একজন ক্যাডার হিসাবে আমাকে দল যেখানে যেভাবে দায়িত্ব দিবে আমি নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, আমি যেরকম এজ এ একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমি আমার যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমি বিশেষ করে বড়ই, কুশিদা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা পার্টির আমার কর্মী আছে, আমি সারা জীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী থাকব যে ওরা আমাকে এই কাজ করার সুযোগটা আজকে করে দিয়েছেন। আজকে হয়তো আপনার সামনে এসে আমি বসে 2-4টি কথা বলছি, কারণ ওই জনগণ যদি আজকে আমাকে প্রতিনিধি নির্বাচিত না করতেন তাহলে আপনিও আমাকে চিনতেন না। আজকে যে সেই জায়গাটা, সেই স্কোপটা আমাকে কিন্তু ওনারা তৈরি করে যে দিয়েছেন। পদ দেবে বা যে দায়িত্ব দেবে আপনি সবার জন্য প্রস্তুত, একদম সেটা বিধানসভাতে টিকিট দিলেও প্রস্তুত থাকবেন? না, দল আমাকে যেভাবে যেখানে কাজে যদি মানে বলছি আর কি, মানে যে পদ দেবে দল আপনি প্রস্তুত আমি হয়ে দিয়ে পার্টির সিদ্ধান্তের 1 ইঞ্চি বাইরে নেই। দল যেখানে যে মুহূর্তে দল যাকে দিবে যেই সময় আমি সেটাতে অ্যাকসেপ্ট, আমি সে জায়গায় একজন কর্মী হিসাবে, পার্টির একজন কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে আমি কাজ করে যাব। আচ্ছা, এখানকার যে বিধায়ক রয়েছে এই চাঁচলে, তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে তিনি এখানকার ভূমিপুত্র নয়, তাকে পাওয়া যায় না।
রাস্তাঘাটের অনেক উন্নয়ন বাকি রয়েছে, কংগ্রেস প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা বিভিন্নভাবে আপনাদেরকে মেলাইন করার চেষ্টা করে এবং বলে যে আপনাদের ঘরের গৃহদ্বন্দ্ব রয়েছে, এই অভিযোগগুলোকে কি বলবেন? না, কোনো দ্বন্দ্ব নেই, কারণ এখানে ভোটটা মূলত হয় মমতা ব্যানার্জিকে দেখেই। ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা যেখানেই থাকবে তাকে দেখে কিন্তু ভোটটা হবে। এখানে কোনো রকম কোনো ব্যক্তির নামে কোনো ভোট হয় না, পার্টির ভোটটা হয় পার্টির মমতা ব্যানার্জিকে দেখে। উনার উপর মানুষের আস্থা আছে। 2021-এর নির্বাচনে দেখেছেন যে সমস্ত রকম সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই কিন্তু হাওয়া হয়ে গেছে, একমাত্র মমতা ব্যানার্জিকে দেখে এখানে ভোটটা হয়। অতএব কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না সেটা বড় কথা না, কে কোথাকার বাইরের আছে না ঘরের আছে সেটাও বিচার্য বিষয় নয়। অতএব আমি মনে করি চাঁচলের মাটিতে দল যাকেই দিবে এখানে প্রার্থী নিঃসন্দেহে জিতবে। এবং আমরা সর্বত্রভাবে এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি সে যেই দলেই আসুক না কারণ, যারা বিজেপির এজেন্ট হয়ে আজকে হয়তো পশ্চিমবাংলার মাটিতে নেমেছেন অন্যান্য দল, তারাও কিন্তু 1 ইঞ্চি জায়গা এখানে কিন্তু পাবে না। যে বর্তমান আপনাদের বিধায়ক রয়েছে কেমন কাজ করেছেন? না, নিঃসন্দেহে ভালো। শুনেন, ডেভেলপমেন্টটা সরাসরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা সৈনিক, আমরা জনপ্রতিনিধি, এবং উনি যেভাবে স্কিম ধরে ধরে আজকে আপনাকে শুধু একটু কথা বলি যে প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বিজেপি তখন গভর্নমেন্টে আমাদের ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। আমরা দেখেছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা ওনার আমলে শুরু হয়েছিলেন। আজকে আমরা দেখেছি প্রয়াত ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা আবাস যোজনা, ইন্দিরা গান্ধীর আমলে আমরা বিভিন্ন রকম স্কিম আমরা দেখেছি। কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে 2014 সালের পর আমাদের মোদিজি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হওয়ার পর আমরা আজকে দেখছি 2014 পরে ভারতবর্ষের মাটিতে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার কথা আমি বলবো, কোনো জায়গায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কোনো একটাও রাস্তা নেই। আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী স্কিম, আজকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি, প্রত্যেকটা জেলা পরিষদ হোক, এমএলএ হোক, আজকে উত্তরবঙ্গ থেকে উত্তর উন্নয়ন পরিষদের টাকা, পথশ্রীর টাকা, আজকে কোনো গভর্নমেন্ট, আজকে বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যাই বলুন না কেন, বললো যে গভর্নমেন্ট সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে গভর্নমেন্ট কাজ করে। বিগত 34 বছর ওনারাও ছিলেন, তার আগে কংগ্রেসেও থেকেছেন। প্রত্যেকটা গভর্নমেন্টেই চলে সাধারণ মানুষের রেভিনিউর টাকা দিয়ে। তো ওনারা তখন কেন পারেননি? আজকে মমতা ব্যানার্জি এত ডেভেলপমেন্টটা কীভাবে, এত নিজস্ব নতুন নতুন প্রকল্প, যেই প্রকল্পগুলো 2011 থেকে আজ অবধি অনগোয়িং প্রসেসে চলছে। পাশাপাশি পথশ্রী স্কিম ভারতবর্ষের মাটিতে কোনো জায়গায় নেই, এই পশ্চিমবাংলার মাটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। আজকে উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট থেকে প্রচুর পরিমাণে আজকে রাস্তাঘাট বলুন, পানীয় জলের ব্যবস্থা বলুন, আজকে হেলথের ক্ষেত্রে দেখুন চাঁচল এত বড় একটা হসপিটাল আমাদের করছে এখানে, তো নিঃসন্দেহে এটা তো অস্বীকার করা নিহার রঞ্জন বাবু ভালোই কাজ করেছে এলাকায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি মানে সেই নিহার রঞ্জন বাবু যে ভালো কাজ করেছে তাকে কি আবার চাইছেন যে? সেটা পার্টি ঠিক করবে, এবং পার্টি ঠিক করবে ঘাসের উপর জোড়া ফুল যাকে সিম্বল দেবে দল, সেখানে আমরা কিন্তু আমরা একনিষ্ঠ একজন কর্মী হিসাবে, দলের সৈনিক হিসাবে আমরা প্রস্তুত আছি। বিধায়কের মুখ ফ্যাক্টর নয় মমতা বন্দ্যোপাধ্যায়। একদম একদম, এখানে কোনো রকম কোনো ব্যক্তিগত না, এখানে মমতা ব্যানার্জির নামে ভোটটা হয়, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ওনাদের নামেই ভোটটা হয়, বাকি কোনো গল্প নাই। রবিউল ইসলামকে সেটা আইডেন্টিফাই কোনো বড় বিচার্য বিষয় নয়। আমি আজকে মমতা ব্যানার্জির সিম্বলটা যদি না থাকে, ছাপটা যদি না থাকে, আমার কোনো অস্তিত্ব আজকে এই পার্টির কোনো জায়গায় আমার কোনো অস্তিত্ব থাকবে না। কাজে কাজে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যতক্ষণ যার উপর ছায়াটা থাকবে, উনি পার্টির লিডার আছেন, নেতা আছেন, আর যাই থাকুক থাকবেন, আর না থাকলে কারো কোনো কিছু অস্তিত্ব থাকবে না। কর্মীদের প্রার্থী বাছাইয়ের যে দাবি দেওয়া রয়েছে সেখানে রবিউল ইসলামের নাম থাকলেও তিনি বলছেন যে দল যা ঠিক করবে, দল যাকেই রাখবেন এই বিধানসভার বিধায়কের জোড়া ফুলের পাশে যার মুখই রাখবে তারা কিন্তু মেনে নেবেন, কারণ ভোটটা তারা করে জোড়া ফুলের চিহ্ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। এটা তো জানলাম আমি, কিন্তু এছাড়াও বহু বিষয়গুলি রয়েছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা ভোটের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী ঘোষণার পরই স্পষ্ট হবে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, চাঁচল।